হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের কাজকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা এই স্বর্ণের কালারের মতো টেক্সট অ্যানিমেশন তৈরি করে নিতে পারবেন পিক্সেলab দিয়ে। পিক্সেলab আমরা অনেকেই ব্যবহার করে থাকি স্বর্ণের টেক্সট অ্যানিমেশন, স্বর্ণের মতো টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারি না। আজকে আমি এটি শেখানোর চেষ্টা করব কীভাবে স্বর্ণের কালারের মতো টেক্সট অ্যানিমেশন তৈরি করে নিতে পারবেন। একটা কথা বলতে গেলে নাই, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দিন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আপনার সাথে আছে আমি তৌকির। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সরাসরি চলে আসলাম পিক্সেলabে আসার পর আপনাদের যে সাইজটা দরকার সেই সাইজটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার সাইজটা দরকার ইউটিউব থাম্বনেল। তারপর এটার ক্লিক করে ইউটিউব থাম্বনেল যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কালারটি চেঞ্জ করতে পারেন। আমি আমার কালারটি ব্ল্যাক করে দিচ্ছি। তারপর ওকে করে দিবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটটি লিখবেন। তারপর এখান থেকে এটার উপর ক্লিক করবেন এডিট টেক্সট। তারপর যে টেক্সটটা আছে সেটি কেটে দিবেন। তারপর আপনার যে পছন্দের নামটা আছে সেটি লিখে নেবেন। আমি আমার নামটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটার সাইজটা বড় করে নেবেন। আমি ৮৬ রাখলাম। তারপর এখান থেকে টেক্সটের এটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর ফন্ট অপশনে ক্লিক করে এখানে যে এই ফন্টটি অ্যাড করে দিবেন। এই ফন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর চলে যাবেন কালার অপশনে। কালার অপশনে চলে যাওয়ার পর গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি কালার তৈরি করে নেবেন। এই কালার তৈরি করে নেওয়ার জন্য এই অপশনটা যেটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা একটু সাইডে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর এই কালারের উপর ক্লিক করে এটা কালার আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটা হালকা অ্যাডজাস্টিং করে নিচ্ছি। তারপর এই কালারটা চেঞ্জ করার জন্য আবার এই কালারে চলে যাবেন। তারপর এই কালারটা হালকা চেঞ্জ করে নেবেন। তারপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, যে এই অপশনটার উপর ক্লিক করে এটা এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পর কিন্তু কিছুটা একটা গোল্ড টেক্সচার মতো হয়ে গেছে, সোনার কালারের মতো, খুব সুন্দর। তারপর এটা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আপনাদের পছন্দ হচ্ছে আপনার টেক্সটটা এত সুন্দর দেখায় ফন্টের উপর নির্ভর করে, যে ফন্ট যেরকম হয় সেটার উপর করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনারা স্টকও দিতে পারেন। স্টক দিলে ভালোই লাগবে। স্টক একটু হালকা দিয়ে দিলাম। হালকা দিয়ে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। তারপর কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু এই টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য, পিএনজি এখানে নেওয়ার জন্য এই এখানে ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এডিট হয়ে গেছে। তারপর কী করবেন আপনারা, এই সেভ আইকনে ক্লিক করে ফুল এইচডিতে আল্ট্রা কোয়ালিটি সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন।